সারা বছর যারা জীবিকার দায়ে ঘাম ঝরান তাদের জন্য মে দিবস বয়ে আনে ঈদের আনন্দ। এদিন খেটে খাওয়া মানুষগুলো ভোগ করে স্বাধীনতার আনন্দ, যেমনটা এসেছিল বাংলাদেশের একটি ড্রাই ক্লিনিং কোম্পানির শ্রমিকদের জন্য। তবে নেচে গেয়ে নয়, বরং ক্রিকেট খেলে দিনটাকে অন্যভাবে পালন করলো শ্রমিকরা। পৃথিবীর সব মেহনতি মানুষকে উদ্দেশ্য করে আজকে আমাদের গাজীটা রফরাক। ৮-১০টা দিনের মতো শুরু হয়নি রাশেদুল ইসলামের সকালটা। ঘুম থেকে উঠে যেখানে প্রতিদিনের গন্তব্য কারখানা, সেখানে ক্রিকেট মাঠে রাশেদ। ৫ ভাই বোনের মধ্যে সবার বড় সে। কৃষক বাবার একার পক্ষে পরিবারের হাল ধরা কতটা কষ্টের সেটা আঁচ করতে পেরেই রাজবাড়ী থেকে ঢাকায় পাড়ি জমানো রাশেদের। কিন্তু একদিনের জন্য হলেও জীবন সংগ্রামের ক্লান্তি যেন ভুলে থাকার চেষ্টা। অন্যান্য দিনের থেকে আজকে খুব সুন্দর, পহেলা মে হিসেবে উপলক্ষে খুব ভালোই কাটছে। আয়রন ছেড়ে ধরো ব্যাট, চেঁচিয়ে বলো হাউস দ্যাট। অন্তত একটা দিনের জন্য স্লোগানটা সত্য হয় ড্রাই ক্লিনিং কোম্পানি টপ ক্লিনের শ্রমিকদের। কারণটা মে দিবস। শুধুই খেটে খাওয়া মানুষদের একটা দিনে এটুকুই বা কম কিসে। সকাল 8টা থেকে ডিউটি শুরু করি, রাত 9টা 10টা, কোনো সময় 11টাও বাজে। ওই দিক দিয়ে মানে মোটামুটি পরিশ্রমী কাজই। প্রতি বছরই পহেলা মেতে আমাদের কোম্পানি এই আয়োজনটা করে। মে দিবসের মাহাত্ম্য শুধু ক্রিকেট খেলা কিংবা বিচ্ছিন্ন কোনো আয়োজনে সীমাবদ্ধ নয়। সারা বছর কতটা সুযোগ সুবিধা পায় সোহেল কিংবা রাজুর মতো শ্রমিকরা। আমরা এখানে জার্সি অ্যারেঞ্জ করেছি, মাঠটাকে অ্যারেঞ্জ করেছি, খুব বড় খরচ না, কিন্তু শুধু ম্যানেজমেন্টের একটু পজিটিভ মানসিকতা থাকলেই হয় যে তারা কিছু করতে চায়, তাদেরকে আমরা একটু সহযোগিতা করি, তাদের আনন্দের উৎস হই। প্রতি বছর মে দিবস আসলেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে জোর আলোচনা চলে টেলিভিশনের পর্দায় কিংবা সংবাদপত্রের পাতায়। কিন্তু তাতে কতটুকু পরিবর্তন আসে খেটে খাওয়া এসব মানুষগুলোর? রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।